পরিবেশের উপর ইফেক্ট সেটা বিবেচনায় আনা হয়নি। এবং এই পরিবর্তনের ক্ষেত্রে যে প্রসেসে করা হয়েছে সেই প্রসেসটা আরো প্রশ্নবোধক। এই প্রক্রিয়াতে পৃথিবীর কোথাও যখন পলিসি ফর্মুলেশন, কখনোই পলিসি ফর্মুলেশনের মূল পর্যায়ে টেকনিক্যাল কমিটিতে যারা আবাসনের স্টেক আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, তাদের অন্তর্ভুক্ত করা হয়। তাদেরকে স্টেক হোল্ডার বা অংশীদার কথা বলতে নেওয়া সেটা অবশ্যই দিতে হয়, কিন্তু মূল প্ল্যান প্রিপারেশন, পলিসি ফর্মুলেশনে কখনো এটা নেওয়া হয় না। যে বিশ্বব্যাপকভাবে সরকার সে কথা মিটিং করেছে, সবগুলোতে আবাসন ব্যবসায়ী এবং যারা আবাসনের সাথে সরাসরি সম্পৃক্ত পেশাজীবী তাদেরকে হাইলাইট করে, তাদেরকে এনগেজ করে তাদের এই পরিবর্তন দূর করেছে। এবং একবার প্রথম দিকে তারা পরিকল্পনা বন্ধুদেরকে সাথে নিয়ে যখন দেখেছে এই যুক্তিতে তারা পারছে না শহরের যুক্তিগুলোতে, তখন তাদেরকে বাইপাস করে সচিবালয়ে রিয়েল এস্টেট এবং আর্কিটেক্টদের যারা রিয়েল এস্টেটের সাথে কাজ করেন তাদেরকে নিয়ে আলাদা করানোর অনেকগুলো মিটিং করে এটা উপস্থাপনা গ্রহণ করতে চেষ্টা করেছিল 19 মার্চ 2025-এ। তখন সেটা অনুমোদন হয়নি। পরবর্তীতে আবার বিভিন্ন পর্যায়ে এই মিটিংগুলো হয়েছে এবং সর্বশেষ 11 আগস্ট 2025 পূর্ত মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় মূলত রিয়েল এবং আইবি পরামর্শে এই যে পার এবং আমাদের ডেনসিটি প্ল্যানিং যতগুলো পরিকল্পনা আনা হয়েছে তাদের পরামর্শে আনা হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা পরিকল্পনাবিদ যারা ছিলাম তারা আমরা প্রতিবাদ করেছি এর ফলে শহর ধ্বংস হবে। আমি জাস্ট উল্লেখ করতে চাই যে সাম্প্রতিক সময়ে যে মেট্রো রেলের যে আমাদের দুর্ঘটনা হলো সেখানে বলা হয়েছে মেট্রো রেলের আমাদের যারা সংশ্লিষ্ট বুয়েটের ইঞ্জিনিয়ার তারা বলেছিলেন বিয়ারিং যে লোডগুলো সেটা যেভাবে করলে মেট্রো বসে পড়বে বা এইটার মধ্যে ত্রুটি আছে, এই ত্রুটিটা আমাদের হয়নি। পরবর্তীতে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং মানুষ মারা গিয়েছে। এখন এই যে শহরের এই যে এত বড় পরিবর্তন শহরের প্রতি প্রভাবটা পড়বে, আমরা পেশাজীবীরা বারবার সতর্ক করছি, আমরা ঘন্টা দিকে বাঁচাচ্ছি, আগেও বাঁচছিলাম এখন বাঁচাচ্ছি, কিন্তু আমাদের ঘন্টাগুলির কোনো মূল্য নাই। অথচ পরবর্তী সময়ে বলা হয় অনেক সময় পরিকল্পনা কি প্ল্যান করবে, অথচ সরকারের দায়িত্ব ছিল পরিকল্পনা যারা বিভিন্ন সমাজের অংশ, সমাজকে নিয়ে যারা ডিল করে, যারা সমাজের মানুষের কাছে থাকে, মানুষের কথাটা শোনেন, সমাজের যে প্রবলেমগুলো ডিল করে তাদের কারো কথা বলে না দিয়ে শুধুমাত্র যারা ডিরেক্ট ব্যবসায়িক ইন্টারেস্ট আছে তাদের ইন্ডাস্ট্রিটা করেছে। এখন আমরা যে যে সংগঠনগুলো এই সাথে সম্পৃক্ত ছিলাম বা আমরা সরকারকে লিখিতভাবে জানিয়েছি, মৌখিকভাবে জানিয়েছি, তাদের নামগুলো পড়ে শোনাচ্ছি। এর বাইরে অনেক আছেন ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ, সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক পলিউশন স্টাডিজ কেয়ার, বাংলাদেশ আরবান ফোরাম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানিং ইএসি, সেন্টার ফর হাউজিং এন্ড বিল্ডিং সেন্টার এনজিআরসি, ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট আইপিডি, গরিবী রক্ষায় আমরা ধরা, সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার, বাংলাদেশ বিদ্যুৎ সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ, ইনস্টিটিউট ফর ওয়েলবিং বাংলাদেশ, যুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, উইমেন এন্ড ডিসেবিলিটিস ফাউন্ডেশন, ইনস্টিটিউট অফ ফরেস্টার বাংলাদেশ, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন, উত্তরা মাঠ আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশন, 19নং ওয়ার্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, পলাশসহ আর অনেক সংগঠন। এবং এর বাইরেও ডেট নিয়ে আমরা লিখিত সুপারিশ দিয়েছিলাম, দাবিদাও জানিয়েছিলাম। ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি তারা বারবার এই বিষয়গুলোতে সতর্ক করেছে, টেকনিক্যাল সভাগুলোতে এইভাবে বারবার আনতে গেলে আমাদের যে ট্রাফিক এবং রাস্তার উপরে চাপ পড়বে। নগর অধিদপ্তর ইডি তারাও বলেছে এই বিষয়গুলো। এমনকি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ আইইবি তারা পর্যন্ত লিখিতভাবে লিখেছে যে জাতীয় পরিকল্পনা বিদ্যালয় পারে যে সুপারিশ দিয়েছে সেটাই বিবেচনা করার কথা। তাহলে এতগুলো গুরুত্বপূর্ণ সংগঠন প্রতিষ্ঠান, কেন্দ্রীয় প্রতিষ্ঠান বলার পরও কোন আগ্রহে কার ইচ্ছা 3 বছরের মধ্যে 2 বার এই ডেটটা সংশোধন করা হলো এবং আবারও কিছুদিন পরে নির্বাচন, তখন তো আবারও সংশোধন করতে হবে। মূল যে প্রশ্নটা এখানে ভারত এবং জনঘনত্ব বাড়ার সাথে মৌলিক প্রশ্ন পরিকল্পনা কি এমন কারণে ছেড়ে দেওয়া হবে তারা চাইলে যা ইচ্ছা যে কোনো মান নিয়ে আসতে পারে। ভারত হচ্ছে একটা প্যারামিটার, কিন্তু এই প্রশ্নটা ব্যবসায়ীরা চাইলে তারা শিল্প ব্যবসায়ী, আবাসন অনেক ব্যবসায়ী চাইলে কি পরিকল্পনা নষ্ট করতে পারে, চাইলে কি কেউ জলাশয় পড়াশোনাতে ইন্ডাস্ট্রি করতে পারে, চাইলে কি কেউ যেখানে আগে সকল ভবন 500 টাকা সেখানে 14 টাকা ভবন করা যায়, সেই সকল এলাকার মানুষগুলো কথা বিবেচনা না করে এই যে চ্যালেঞ্জ শুনতে আমাদের এই রাষ্ট্র তাদের কাছে অবনমিত হয়ে বারবার পরিবর্তন করছে। এই পরিবর্তন শেষ হতে এই চ্যালেঞ্জটাকে আমরা প্রশ্ন করতে চাই কিভাবে এই শক্তিটা আমাদেরকে এই যে প্ল্যানিং যে এক্সারসাইজ যেটা তারা বিদেশের সংগ্রাম করে সঙ্গে দিয়ে দেখেন
বাইরে দেশে বড় বড় শহরে বড় বড় বিল্ডিং বড় বড় বিল্ডিং কিভাবে বানানো হয় ব্লক ডেভেলপমেন্ট করে কিছু জায়গা ছেড়ে সেটা আপনারা না রেখে আপনারা ছোট ছোট করে বড় বড় ভবন বানাতে চান অবশ্যই সেটা ব্যারিয়ার রেজিস্ট্যান্ট আপনাদের রাখতে হবে এবং এই পরিকল্পনা আপনারা জানেন যে আগে ছিল প্রায় 300 মতো ব্লক সেটাকে 68টা ব্লকে ভাগ করে নতুন করে পার্ক ডোয়েলিং বানানো হয়েছে আগে সর্বোচ্চ জনঘনত্ব ছিল 250 থেকে 300 করা হয়েছে অনেক এলাকাতে অনেক জনঘনত্ব বাড়ানো হয়েছে ওগুলো বিশ্বের পর পৃথিবীর কোথাও গ্রামীণ এলাকাতে পায়ের বার 20-25 এর বেশি বাংলাদেশে এই জায়গাগুলোতে লিখা আছে আগে ছিল 150 থেকে 200 লিখা আছে আর এটা বিশ্বের পর পৃথিবীর মেগা সিটি আপনারা কোথাও পাবেন না মেগা সিটি ঢাকা বাইরে মেগা সিটি ঘনত্ব 200 মেগানের জনঘনত্ব 120-125 সেটা আমাদের দিকে আছে গ্রামীণ এলাকার জনঘনত্ব 120 যেটা প্রতি বর্গ কিলোমিটার 20,000 মতো মানে এভাবেই আসলে পরিকল্পনা আছে যেটা বেসিক স্ট্রাকচার সব ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে অনেক এলাকায় জনঘনত্ব বাড়ানো হয়েছে এমনকি গ্রামীণ এলাকা থেকে ধারাপুর ধারাপুর কাশীপুর উপজেলা কাশীপুর গাঁওটি এলাকা আগের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে আগে ভবন নির্মাণের পর প্রতি 5 বছর অন্তর অভিজ্ঞতা থেকে নেওয়া বাধ্যতামূলক ছিল এটাকে মানে বাতিল করে দেওয়া হয়েছে বাংলাদেশ মতো যে রাষ্ট্র 5 বছর পর পর গভর্নমেন্টকে চাকরি পাওয়া উচিত যে আমি কমপ্লাই করছি আমি দিয়েছিলাম 2000 এবং বিশেষ প্রকল্পের জন্য বিশেষ কমিটি কর্মসূচি বাতিল করা হয়েছে এই বিশেষ কমিটিতে আমরা কাছে নিয়ে থাকতাম যারা রাজনৈতিক কমিটির সদস্য আমরা বাইরে থেকে এসে মতামত দিতে পারতাম যার ফলে রাজনীতির মধ্যে রাজনীতির ভালোমন্দ মিলে রাজনীতির তো প্রচুর দুর্নীতির অভিযোগ আছে তাহলে বৃহত্তর বিশেষ প্রকল্প শুধুমাত্র রাজনীতির মধ্যেই অনুমোদন দেওয়া যাবে এবং রাজনীতির উপরে আবাসন ব্যবসায়ীদের যে প্রচন্ড চাপ সেই চাপ পরিষ্কার করা চাপকে বাইপাস করার ক্ষমতা রাজনীতির নাই যার ফলশ্রুতিতে এই যে বৃহত্তর বিশেষ প্রকল্প কমিটিকে প্রেসিডেন্টের বাদ দিয়ে আলাদা একটা ইন্টারভিউ আলাদা একটা মেকানিজম করা হলো এটা সামনে একটা বলতের সম্মুখীন হবে সংসদে লেভেল পর্যন্ত সুরক্ষার বিষয়টি উঠে বলা হয়েছে কিন্তু বাস্তবে অধিকাংশ পরিবর্তন করা যাবে জলপথ একীভূত করে বন্যাপ্রবণ অঞ্চল ঘোষণাকার পরিবেশগত পদক্ষেপগুলো বাকি সংশোধনগুলো ঢাকার উপর চাপ বাড়াবে জনঘনত্ব এবং ভবনের উচ্চতা বাড়লে রাজধানী বাড়িগুলো কম এবং যানবাহন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে এর এলাকাতে আমরা বলছি অনেক এলাকাতে প্রায় জনঘনত্ব মূলাংশ বাড়ানো হয়েছে কোন কোন এলাকায় পানির পরিমাণ দ্বিগুণ হয়েছে দ্বিগুণের বেশিও আছে যেসব এলাকাতে পার দ্বিগুণ হয়েছে সেখানে আগে হয়তো 5-6 তলা বানানোর জন্য এখানে দেখা যাবে যে সেখানে 10 টাকা তলা ভবন বানানোর সুযোগ তৈরি হলো আমি কয়েকটা এলাকার নাম বলছি উদাহরণের জন্য মিরপুরে 2.8 ছিল পাঁচ সেখানে পারে 3.4 দক্ষিণ থেকে 3.1 সোরাপাড়ায় 2 থেকে 3 করায় 5 ছিল এখন মাছ দুইতে আছে মাথায় 2.2 থেকে 3 মোহাম্মদপুরে 2.7 থেকে 3.4 পুরান ঢাকায় 2.6 থেকে 3.3 কিলগাঁয় 2 থেকে 3.4 কমিতে 2.4 থেকে 3.2 রূপগঞ্জে 2 থেকে 3.2 সবাই 2 থেকে 3.4 8 কিলকে আবাসিক এলাকায় 2 থেকে 4.4 এছাড়া মানবপথ যেমন একবারে মঙ্গলবার আরো বেশ কিছু এলাকায় পারের নাম বাংলা হচ্ছে সেগুলো এর পর বলাদের ক্ষেত্রে গভর্নমেন্ট সুন্দরের ক্ষেত্রে অতিরিক্ত বলা দীর্ঘ থেকে দীর্ঘ পর্যন্ত পার গ্রহণ করা